প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম সফরে ব্রহ্মপুত্র নদের ওপর ৩,০৩০ কোটি টাকার নতুন সেতুর উদ্বোধন করলেন তিনি। শুধু তাই নয়, উত্তর পূর্ব ভারতের প্রথম হাইওয়ে এমার্জেন্সি রানওয়েতেও বিমান অবতরণ প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। কৌশলগত দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে সীমান্ত পরিস্থিতি মাথায় রেখেই এই অবকাঠামো উন্নয়ন। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে বড় মোড়। ভারতীয় নাগরিক নিখিল গুপ্তা মার্কিন যুক্তরাষ্ট্রের দোষ স্বীকার করেছেন। অভিযোগ, খালিস্তানি নেতা গুরপাতওয়ান সিং পান্নুনকে হত্যার চক্রান্তে জড়িত ছিলেন তিনি। এই মামলা কানাডায় নিহত হরদীপ সিং নিজ্জারের ঘটনার সঙ্গেও যুক্ত বলে জানা যাচ্ছে। আন্তর্জাতিক কূটনীতিতে এর প্রভাব নিয়ে জোর চর্চা চলছে। আজ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার শুভেচ্ছা, উপহার ও কোটসে ভরপুর। তবে অনেকেই আজকের দিনটিকে ব্ল্যাক ডে হিসেবেও স্মরণ করছেন, ২০১৯ সালের পুলওয়ামা অ্যাটাকের শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। আরও এক বড় সিদ্ধান্ত, ইউনিয়ন ক্যাবিনেট ১৮ বিলিয়নের অবকাঠামো ও আরবান প্রজেক্টে অনুমোদন দিয়েছে। পাশাপাশি ১০,০০০ কোটি টাকার নতুন স্টার্টআপ ফান্ড ঘোষণা, যা তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ তৈরি করবে। বিদেশে উদ্বেগের খবর, কর্ণাটকের ২২ বছরের ছাত্র সাকেত শ্রীনিবাসাইয়া ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলেতে নিখোঁজ। ভারতীয় কনসুলেট অনুসন্ধান চালাচ্ছে। অন্যদিকে পাকিস্তানের অর্থনীতি আবারও চাপে। স্বল্পমেয়াদী ঋণের ওপর নির্ভরশীলতা বাড়ায় ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সংবাদ এই পর্যন্ত, ফিরছি অন্যান্য আপডেট নিয়ে।